আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কারোর পিতামাতাকে উদ্দেশ্য করে গালি দিলে কবিরা গুনাহ হয়। তে হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কবিরা গুনাহ সমূহের মধ্যে সর্বাপেক্ষা বড় কবিরা গুনাহ হলো মানে কোনো লোকের তার মাতা পিতার উপর অভিশাপ দেওয়া। তে সাহেবা জিজ্ঞাসা করলেন যে, ইয়া রাসূলুল্লাহ, যে কে এমন আছে যে তার মাতা পিতার উপর অভিশাপ দিতে পারে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে, একজন অপরজনের পিতামাতাকে গালি দেয়, তখন সেও ওই লোকের পিতামাতাকে গালি দেয়। তে ওটাই হলো মানে নিজের মা বাবার উপরে অভিশাপ দেওয়া। তার মানে আমরা ঠাট্টা করে হলেও বহুত মানুষ দেখি বেলেগ ধরনের গালাগালি ফেলে, যে মা বাপ তুলে যে এ মানে গালি দেয়া আমার মুখ দিয়ে আসতেছে না, মানে খারাপ খারাপ গাল পারে, যেরকম ধরেন মানে খারাপ মানে যেটা মানে মুখে বলা চলে না, ওরকম ধরনের গালিটা দেয়, যে বান্দির বাচ্চা বা হয়তো কুত্তার বাচ্চা, এরকম ধরনের গালি দেয়। অপরজনক যদি কুত্তার বাচ্চা বলা হয়, তাহলে কি হলো, ওই গালিটা মানে নিজের মধ্যেই নিজের মা বাবাকে মানে দেওয়া হয়। কেমনে দেওয়া হলো, আপনি যদি একজনের গালি দিলেন, ঠাট্টা করেই গালি দিলেন, তাহলে কি করবে, সেও কিন্তু আপনাকে ওই ধরনের গালিটাই দিবে। তো ওই ধরনের গালি দিল মানে আপনিও তার মা বাবাকে গালি দিলেন, আর উনিও কিন্তু আপনার মা বাবাকে গালি দিলেন। তো সেই জন্যই আমরা কিন্তু হুঁশ থাকার দরকার, যে আমরা যেন কোনো চেপদি ঠাট্টা বা হয়তো কোনো গালাগালির মাধ্যমে ঝগড়া জাতি বাজলেও যেন মা বাপ তুলে যেন আমরা কাউকে গালি না দিই। যদি গালি দিই তাহলে কিন্তু বড় কবিরা গুনাহ হয়, আর নিজের মা বাপের উপরের অভিশাপ দেওয়া হয়। তো আমরা যদি নিজের মা বাপে অভিশাপ দিতে না চাই, তাহলে ভুলেও টুটেও কখনো যেন মানুষকে কুত্তার বাচ্চা বা যে কোনো আর কি খারাপ গাল যেত আছে, এগুলো যেন কখনো না দেই। তো যদি আমরা গালি দেই তাহলে কিন্তু আমরা নিজের মা বাপের উপরেই অভিশাপ দিলাম। তো এই জন্যই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছে যে অভিশাপ পিতা মাতাকে তার